সেট 1 বিষয় গণিত 5203 অর্থাৎ 5203 সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান কত? দেখো এটা একটু বোঝার আছে, আগে সংখ্যাটা লিখি। 1 নম্বর অঙ্ক কত সংখ্যা বলেছে? 5203। এই সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান কত? শূন্যর স্থানীয় মান হচ্ছে 0। এবার তোমরা অনেকেই বলতে পারো যে 2 এর স্থানীয় মান তো 200 হয়, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এভাবে যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে 2 এর স্থানীয় মান হবে 200, 3 এর স্থানীয় মান 3 হবে, 5 এর স্থানীয় মান হবে 5000। তাহলে শূন্যর ক্ষেত্রে এটা 10 কেন হলো না, 0 কেন হলো? ঠিক আছে, এবার তোমাদেরকে বোঝাই স্থানীয় মান জিনিসটা আসে কিভাবে। এটা তারই প্রশ্ন, ঠিক আছে। স্থানীয় মান জিনিসটা আসে যে স্থানে আছে সেই সংখ্যাটির সঙ্গে ওই স্থানের যে ভ্যালুটা তার গুণ। দেখো প্র্যাকটিক্যালি যদি করি তাহলে বুঝতে পারবে। যেমন এখানে 200 আমরা কেন করি? একক, দশক, শতক। শতক মানে 100, আর স্থানে কত আছে? 2। তাহলে 100 গুণিত 2 সমান হচ্ছে 200। তাহলে 2 এর এই সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? এটা হচ্ছে 200। এবার 5 এর ক্ষেত্রে করি, একক, দশক, শতক, হাজার। 1000 গণিত কত আছে? 5 সমান 5000। এবার দশকের ক্ষেত্রে কি হয়? দেখো আমরা লিখি 10 গণিত, এই স্থানে কি আছে? এই স্থানে আছে 0, এখানে 0 আছে, তাহলে 10 এর সঙ্গে 0 গুণ করি, কত আসছে? অ্যান্সার 0। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা ভালোভাবে। দেখো 2 নম্বর কি বলছে? 2 নম্বরে বলছে 2300টি পেন 11 জনের মধ্যে, 11 জন ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করার পর কটি পেন অবশিষ্ট থাকবে? আচ্ছা, কিছুই না, খুব সহজ। দেখো 2 নম্বর দিচ্ছি। 2 নম্বর কি বলেছে দেখো, কটা পেন আছে? কটা পেন? 2300টি পেন কত জনের মধ্যে ভাগ করতে বলেছে? সমানভাবে 11 জনের মধ্যে। তারপর কটা পেন বাকি থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 11 2 22, 1 নামলো, 0 নামলো, ভাগ করা যায় না, 0 নামলো, এই 0টা নামলো, 9 99। কটা পেন বাকি থাকবে? কটা পেন বাকি থাকছে? এখানে ভাগশেষ কটা থাকছে? 1। তাহলে 1টি পেন অবশিষ্ট থাকবে। ঠিক আছে, কটা হবে উত্তর? উত্তর হবে 1। এটাই হবে অ্যান্সার। 3 নম্বর কি বলেছে দেখো। 3 নম্বরে বলছে 420 মিনিটে হয় কত ঘন্টা? আচ্ছা, 60 মিনিট। 60 মিনিটে কত ঘন্টা হয়? 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 420 মিনিট, ঠিক আছে, 420 মিনিটকে ঘন্টায় আনতে হলে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করে দেব। 60 7 সহজেই করে দিলাম, একবারে করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। এটা অ্যান্সার হবে 7 ঘন্টা। ঠিক আছে, অ্যান্সার হবে 7 ঘন্টা। 4 নম্বর কি বলেছে দেখো। 4 নম্বরে বলছে দেখো এই সংখ্যাটা লিখতে হবে। সংখ্যাটা লিখি, কি আছে? 0 8 0 2 1 3 অঙ্কগুলি দিয়ে গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 0 8 0 2 1 3। এটা দিয়ে গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এখানের মধ্যে সব থেকে ছোট তো এই দুটো, কিন্তু এই দুটো সংখ্যা যদি আমি আগে লিখে দিই তাহলে কি হবে? আমাদের সংখ্যাগুলো কি হবে? যে পুরো যে সংখ্যাটা গঠিত হবে, 6 অঙ্কের যে সংখ্যাটা থাকবে সেটা 6 অঙ্কের আর থাকবে না, কারণ আগে শূন্যর তো কোনো দাম নেই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে 1 রাখতে হবে। ঠিক আছে, 1, এবার 0 দাও, 0 0, তারপর কি বসবে এখানে? 2, তারপর 3,
তারপর 8, এটা হবে অ্যান্সার। এটা কত নম্বরে আছে? এটা আছে ঘ নম্বরে আছে, ঠিক আছে, অপশন ঘ। 5 নম্বরটা আমি এখানে বলে দিচ্ছি, দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয়। দেখো এটা আমি প্রমাণ করেও দেখিয়ে দিতে পারি তোমরা যদি চাও। পরস্পর দুটি মৌলিক সংখ্যা বলো। পরস্পর মৌলিক সংখ্যা 2, 3, সব থেকে ছোট মৌলিক সংখ্যা দুটো নিলাম। তাহলে 2 আর 3-এর গসাগু যদি করি, অনেকে আবার গসাগু এরম ভাবে করতে যায়, ঠিক আছে, ওটা থেকে এটা বেটার, ঠিক আছে। 2 1 2, কত বাকি থাকছে? 1, তাহলে এদের গসাগু কত হচ্ছে? 1, এটা হচ্ছে গসাগু, ঠিক আছে। এর শুধু 2 3 না, 2 3 7 11 11 19, এইগুলো তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে দেখবে এখানে ভাগশেষ শেষমেশ একই আসবে, ঠিক আছে, শেষমেশ একই ভাগশেষ আসবে। আচ্ছা 6 নম্বরে কি বলেছে দেখি। 6 নম্বরে বলছে ভাগশেষ, কি বলছে দেখো 6 নম্বরে ভাগশেষ এখানে কি বসবে, এই ছকটাতে কি বসবে? এখানে আছে ভাজক, এটা ভাজক। ভাগশেষ কখনো ভাজকের থেকে বড় হতে পারে না, তার কারণ ভাজক এবং যে সংখ্যাটিকে আমরা শেষে ভাগ করছি, যে মনে করো এই যে সংখ্যাটি আছে, এখানে যদি 3 থাকতো, এখানে যদি 3 থাকতো তাহলে 3 1 3 মিলে যেত, এটা তো ভাগশেষ থাকছে। ভাগশেষ কখনো এটার থেকে বড় হতে পারে না, ঠিক আছে। তাহলে ভাগশেষ সবসময় ভাজকের থেকে, এটা ভাজক, ঠিক আছে, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ, ঠিক আছে। তাহলে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে। বুঝতে পেরেছো সুন্দরভাবে? 7 নম্বরে কি বলেছে দেখো, প্রকৃত ভগ্নাংশটি হলো, প্রকৃত ভগ্নাংশ কোনটা বাবু? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট এবং হর বড় থাকে। তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 2 এর 3, ঠিক আছে। 8 নম্বরে কি বলেছে দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার ও প্রস্থ 2 মিটার হলে উহার পরিসীমা হবে, মানে দৈর্ঘ্য, একটা আয়তাকার ক্ষেত্র আছে, সোজা কথায় যদি বলতে হয় একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তার পরিসীমা কত। দেখো যদি তোমাদেরকে খুব সহজে বোঝাতে হয়, কত নম্বরে আছে? 8 নম্বরে আছে। তোমাদের খুব সহজে বোঝাচ্ছি, দেখো এটা আগে যেটা নিয়ম সেটা করে দিই। আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা সব থেকে প্রথমে তোমাদের জানতে হবে যে আয়তক্ষেত্র কোনটা। আয়তক্ষেত্র হচ্ছে, আমি র্যান্ডম একটা ছবি আঁকছি, দেখো এখানে খুব খারাপভাবে ছবিটা বুঝতে পারছি, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হয়, বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকেই বলা হয় আয়তক্ষেত্র। এবার দেখো আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কিভাবে বের করবো, এর একটা ফর্মুলা আছে। আগে দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে, একটা দেওয়া আছে 5 মিটার, এটা দেওয়া আছে 2 মিটার, সরি এটা বাংলায় হবে, এটাও বাংলায় হবে, 5 মিটার আর 2 মিটার, ঠিক আছে। এবার দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, ঠিক আছে। তাহলে 2 গণিত দৈর্ঘ্য কত 5 যুক্ত প্রস্থ কত 2 সমান 2 গণিত 7 সমান 14। এটা হচ্ছে তোমাদের যেটা রুলস, ওইভাবে করে। পরিসীমা যদি আসে বাবু, তোমাদের একটা সহজ নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। পরিসীমা হচ্ছে 4টি বাহুর যোগফল, এটাকে পরিসীমা শর্টে হয় কিরকম, 5 আর 5-এ কত হচ্ছে, এটা 5 মানে এটাও 5, এটা 2 মানে এটাও 2, 5 আর 5-এ 10, 2 আর 2-এ 4, 10 আর 4-এ 14। এক কথায় উত্তর, তোমাকে কিছু খাতায় করতে হচ্ছে না, সোজা তুমি শুধু টিক দিয়ে আসবে ওখানে, ঠিক আছে। এই শর্ট রুলসগুলোর জন্য অনেকেই বেশি নাম্বার পায়। সব কোশ্চেনের অ্যান্সারগুলো শেষ করার পরেও তারা
একবার চেক করার জন্য টাইম পায়, ঠিক আছে। আর তুমি এই বড় রুলসে করতে যাও, বড় নিয়মে, ওই জন্য তুমি কোয়েশ্চেনটা শেষ করতে পারো না। 9 নম্বর কি বলেছে দেখো, 9 নম্বরে বলেছে 9 নম্বরে কি আছে, কোয়েশ্চেন মার্ক জিজ্ঞাসা চিহ্ন ভাজিত 15 সমান 8, কিসের সঙ্গে 15 ভাগ করলে 8 আসবে? ঠিক আছে, দেখো এখানে হয় বা, কোয়েশ্চেন মার্কটা এখানে রাখছি, সমান এই ভাজিতটা এদিকে যদি নিয়ে চলে যায়, এই ভাগের যে সমানের এদিকে ওদিকে গেলে সাইন চেঞ্জ হয়, ঠিক আছে। 15 তাহলে হবে 8 গুণিত 15, এই ভাজিত 15টা গুণিত 15 হয়ে গেল, কেন হলো না সমানের ওদিকে গেল বলে, ঠিক আছে, ওদিকে গেছে তাই এটা গুণিত 15 হয়ে গেছে। বা আচ্ছা, এখানে আমরা সমান কেন দিচ্ছি না, বা কেন লিখছি, বা লিখে বা অর লিখে, ঠিক আছে। এখানে তো আমি বা কেন লিখছি, যেহেতু বাংলা মিডিয়ামে পড়াচ্ছি তোমাদের, তাই বা লিখছি, আদারওয়াইজ আমরা অর লিখি। এখানে কোয়েশ্চেন মার্ক রাখছি, সমান 8 15 8 120, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন মার্কের এখানে কত বসবে, 120। দেখো তোমাদের প্রুফ করে দেখিয়ে দিচ্ছি, 120 15 8 120, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। 10 নম্বরে কি বলছে দেখো, 10 নম্বরে বলছে এই চিত্রটিতে আছে, এই চিত্রটিতে কি আছে দেখো, এই চিত্রটিতে আছে একটি বিন্দু, ঠিক আছে, আর দুটি রশ্মি, ঠিক আছে, এটা হবে একটি বিন্দু দুটি রশ্মি। এটা কোন অপশনে আছে দেখি আমরা, এই তো দুটি রশ্মি ও একটি ছেদবিন্দু, এটা হবে অ্যান্সার, ঠিক আছে, দুটি রশ্মি ও একটি ছেদবিন্দু। 11 নম্বর কি বলেছে দেখো, 21/36 35 বাই কোশ্চেন মার্ক মানে জিজ্ঞাসা চিহ্ন বাই 84, এই দুটো জায়গায় কি বসবে? 21 কিভাবে আসে, 7 3 21, আর 36 কত হয়, 12 3 36। দেখো তাহলে প্রথমেরটা 3 দিয়ে আমরা একটা লিঙ্ক খুঁজে পেলাম, 3 গুণিত 7 3 গুণিত 12, এটা 3 দিয়ে কি ভাগ করা যায় না, কিন্তু 7 দিয়ে ভাগ করা যায় 35কে, ঠিক আছে। তাহলে 7 কত 35, 7 গুণিত 5 সমান 35। আচ্ছা 12 যদি 5 দিয়ে গুণ করি, 12 গুণিত 5 সমান হবে এখানে 60, কিন্তু আমরা শিওর কীভাবে হব, তাহলে 3 নম্বরে ট্রাই করি। 3 নম্বরে কি আছে, কোশ্চেন মার্ক ভাজিত 84, তাহলে কোনো কিছু কি 7 দিয়ে ভাগ করলে মিলছে এখানে, সরি 12 দিয়ে ভাগ করলে মিলছে নিচে, 12 7 তে 84, হ্যাঁ, তাহলে এই 84 কীভাবে আসছে, 12 7 তে 84, তাহলে 7 দিয়ে, এক সেকেন্ড, এখানে খুব কাটাকাটি মানে ছোট হয়ে গেল জায়গাটা, আমি ফ্রেশ করে করছি। এখানে দেখো 21 কিভাবে আসে, 7 গুণিত 3 সমান 21, 36 কিভাবে আসে, 12 গুণিত 3 সমান 36, সমান 3 বা 7 দিয়ে কি ওপরে 35 আসছে কোথাও, 35 কিভাবে পাই আমরা, 7 গুণিত 5 সমান হচ্ছে 35, হ্যাঁ আমরা পেয়ে গেছি। দেখো এটার একটা লিঙ্ক পেয়েছি, তাহলে এখানে যদি 12 গুণিত 5 করি তাহলে এখানে 60 আসবে, কিন্তু আমরা তো শিওর নই, আমরা তো এখানে রাফে করছি এটা, তাহলে কি করব, এখানে কোশ্চেন মার্ক আছে, এই 12 কি কোনোভাবে নিচের সঙ্গে মিলছে 84 সঙ্গে, হ্যাঁ মিলছে, কিভাবে মিলছে, 12 গুণিত 7 সমান 84, আর এখানে 7 গুণিত 7 সমান 49। এবার দেখি এখানে যে আমরা 60 আর এখানে যে 49, এগুলো কি অপশানে আছে, হ্যাঁ এই দেখো খ নাম্বারে আছে 60 আর 49, ঠিক আছে। দেখো এটা যারা বুঝতে পারোনি আরেকবার দেখো, প্রিভিউসে যাও, বাঁ দিকে এখানে ট্যাপ করো, 3-4 বার ট্যাপ করো, এখানে দেখো 30-40 সেকেন্ড আগে চলে যাবে, জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। 12 নম্বরে কি আছে দেখো, 7 বর্গ হলো, 7 বর্গ 7 তার স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ বর্গ, স্কোয়ার বলতে 7 গুণিত 7, 7 7 কত, 7 7 হচ্ছে 49, ঠিক আছে, 7 7 49, এটা খুব সহজ ছিল। 13 নম্বরে কি বলেছে দেখো, 13 নম্বরে বলছে
13। এখানে বড় সংখ্যাটি হলো 2.50, 0.2.07। আচ্ছা দেখো, প্রথম তো 2 আছে, 2.50, এটাই অ্যান্সার হবে, কারণ 2.07 অর্থাৎ 07, 2.57 যদি থাকতো তাহলে ওটা আলাদা হতো, বা 70 যদি থাকতো তাহলে আলাদা হতো। 2.5 যেহেতু এখানে আছে, এটাই হবে সব থেকে বড়। ঠিক আছে, 14 নম্বরে কি বলেছে দেখো, এটা খাতায় করার মতো কিছু না। বদমাস শব্দটিতে এস এর অর্থ হলো সাবট্রাকশন। ঠিক আছে, এটাও সাবট্রাকশন বা বিয়োগ। ব্রেকেট অর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবট্রাকশন। ব্রেকেট কিন্তু 4 ধরনের হয়। ঠিক আছে, ব্রেকেট 3 ধরনের করো না, ব্রেকেট হয় 4 ধরনের। অনেকে তোমরা ব্রেকেট 3 ধরনের জানো, এটা ভুল। দেখো 15 কি বলেছে, একটি বিন্দু দিয়ে আমরা 1, 2, 3 অসংখ্য সরলরেখা আঁকতে পারি। এই ধরো একটা এখানে বিন্দু আছে, এখান থেকে আমরা যেদিকে খুশি সরলরেখা আঁকতে পারি, এদিকে 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 এদিকে, যেদিকে খুশি সরলরেখা আঁকতে পারি, আর সবগুলো এরকম থাকবে। ঠিক আছে, সরলরেখার যদি এখানে না দাও, শেষে ডট থাকে, তাহলে ওটা রেখা হয় না, ওটা রেখাংশ হয়। ঠিক আছে, দেখো 16 নম্বরে কি বলেছে, 16 নম্বরে বলছে 121 জন ছাত্রকে বর্গাকার সারিতে প্যারেড করানো হলে প্রত্যেক সারিতে ছাত্র থাকবে। আচ্ছা, √121 মানে 121-এর বর্গমূল হবে 11। এবার যদি বলো যে স্যার কিভাবে তুমি করলে এটা, বা আপনি এটা কিভাবে করলেন, তাহলে তোমাদেরকে একটা কথা বলি। 1 থেকে 9 অবধি তো আমরা সব জানি, 10 অবধি জানি। 11 থেকে 11 গুণিত 11, 12 গুণিত 12, 13 গুণিত 13, এগুলি তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলি তোমাদের সারা জীবন কাজে লাগবে, এগুলি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 17 নম্বর কি বলেছে দেখো, 17 নম্বরে আছে 40 ভাজিত 1000। আচ্ছা, 40/1000, 0 কাটা গেল, তাহলে হচ্ছে 4/100। এই 4/100কে আমরা কিভাবে লিখতে পারি, 4/100কে আমরা কিভাবে লিখতে পারি, 4/100 লিখতে পারি, কটার আগে 0 আছে, 1টা 2টোর আগে 0 আছে, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে লিখতে পারি 004। কমপ্লিট হয়নি, ওয়েট, কটার আগে 0 আছে, কটা 0 আছে, 2টো, তাহলে 1, 2, 2টোর আগে আমরা এখানে দশমিক বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 0.04, মানে এই গটা হবে তোমাদের অ্যান্সার। 18 নম্বরে কি বলেছে, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ এবং 8/39 অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করতে বাকি আছে? আচ্ছা, তাহলে মোট আগে যোগ করি কত অংশ রং করা হয়েছে। ঠিক আছে, মোট অংশ সমান সবসময় ধরবে 1 হচ্ছে টোটাল অংশ। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে মোট। ঠিক আছে, এটা হচ্ছে মোট অংশ, মোট হচ্ছে 1 অংশ সব সময়। এবার দেখো কি বলেছে, 2/13, ঠিক আছে, 1/3, আচ্ছা তাই ঠিক আছে, 8/39, তাই ঠিক আছে। এই সবটা যোগ করে নাও, এই সবটা যোগ করো। কেন যোগ করব, এটা যদি যোগ না করো, তাহলে তোমরা 1-এর থেকে কি বিয়োগ করবে সেটা পাবে না। ঠিক আছে, 1-এর থেকে তোমরা কি বিয়োগ করছো সেটা বুঝতে পারবে না। কীরকম, যদি তোমাকে এখানে বোঝানো হয় শর্টে, তোমার কাছে 100 টাকা ছিল, ঠিক আছে, তার থেকে কত বিয়োগ করব না, তুমি 20 টাকার পেন কিনেছো, 30 টাকার খাতা কিনেছো, আর 30 টাকার কিছু একটা কিনেছো, কোনো একটা মার্কার বা কিছু কিনেছো সাপোজ। তাহলে এটা তো আমাকে 3টে যোগ করতে হবে, তবে তো আমি 100 থেকে বিয়োগ করবো, তবে তো আমি বুঝতে পারবো যে কতটা বাকি আছে আমার কাছে পয়সা। তাহলে 100 বিযুক্ত 50, 80, এখানে তুমি বুঝতে পারছি আমার কাছে 20 টাকা বেঁচে আছে, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে এখানে যোগ করি, এখানে যোগ করলে কত হচ্ছে, লসগু হচ্ছে 39, এলসিএম 39, ঠিক আছে, 39, 13 3 39, 3 2 6 যুক্ত 3 13 39, 13 1 13 যুক্ত 39 1 39, 1 8 8।
তাহলে কত হচ্ছে 27 27 বাই 39। এটা কার সাথে বিয়োগ করব? একের সাথে বিয়োগ করব। কার বিয়োগ করব? 27 বাই 39-এর 27 বাই 39 এটা হচ্ছে বিয়োগ করব আমরা। তাহলে এটা লসাগু কত হচ্ছে? 1 আছে মানে এর নিচে কিছু নেই মানে 1 আছে, 39। তো 39 একে 39, 1 39 39 বিযুক্ত 27 সমান কত হচ্ছে? 12 বাই 39। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এই 1 হচ্ছে মোট অংশ। 19 নম্বর কি আছে দেখো। 19 নম্বরে বলেছে 97 টাকা 25 পয়সা থেকে 25 টাকা 25 আচ্ছা মানে 25 টাকা 18 পয়সা খরচ করলে কত অবশিষ্ট থাকবে? 97.25 বিযুক্ত 25.18। এটা যদি থাকে তাহলে বিয়োগ করলে কত হবে? 0.27 72.07 টাকা। ঠিক আছে, 20 নম্বরে কি বলছে? এটা খুব সহজ। দুটি সংখ্যার যোগফল, কিন্তু ট্রিক্স, ঠিক আছে, ট্রিকি অঙ্ক এগুলো। দুটি সংখ্যার যোগফল 2420 মানে 2420 2420 এবং বিয়োগফল 12 মানে 1224 1224 1224 হলে সংখ্যা দুটি কি হবে? 2420 যোগফল 1224 বিয়োগফল। এবার কত একটা সুন্দর নিয়ম আছে দেখো। কি নিয়ম? 2420 যুক্ত 1224 ডিভাইডেড বাই 2, অপরদিকে 2420 বিযুক্ত 1224 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। দেখি আমরা কত আসছে। 4 4 6 3 ডিভাইডেড বাই মানে ভাজিত 2। ঠিক আছে, 6 9 1 1 বাই 2 সমান, এটা যদি ভাগ করা হয় 2 5 10 9 0 2 9 হচ্ছে আর 2 8 16, এটা হচ্ছে 598। এটা হচ্ছে এটা হচ্ছে ছোট সংখ্যা। দুটি সংখ্যার মধ্যে এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে সেট 1 তোমাদের হয়ে গেল। একদিন বা কাল বা পরশুর মধ্যে সেট 2 দিয়ে দেবো। বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করো আর ভিডিওটা লাইক করে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি মন হয়।